রবীন্দ্রনাথ ঠাকুর। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পিঠে তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব নিবিহান শিখা। দক্ষিণাদের সে উঠেছে ঝড়ের নির্বাণে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ত্রিভুজি ভঙ্গে তরঙ্গে আসন্ন উৎপাত, নেমে এলো আঘাত, পাজরে উঠিল আঘাত, বক্ষে হাত চেপে শুধালে আরো কিছু আছে নাকি, আছে বাকি। শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার আসনে, তোমারে আমার যে বড় করে নিয়েছিল বলে, তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। তোমার টুটিল সব লাজ, আমি বড় হয়ে গেলাম আজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় না, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাবো আমি চলে। নমস্কার।
সবাই এখানে মিলিত হয়েছে আমাদের প্রাণের কবি, আমাদের হৃদয়ের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে। এখানে আমরা কজন মহিলা কমিটি তাদের 11তম বর্ষের এই উৎসবে এখানে আমি আসতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। তাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং উপস্থিত যারা রয়েছে সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি এটি আবৃত্তি পরিবেশন করছি। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমারও একটু স্বাক্ষর থাকবে, এটা ভীষণ একটা ভালো লাগার জায়গা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা বলবো, কথা কাব্যগ্রন্থের একটি কবিতা পূজাবে। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদ নখ কমা তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পড়ি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসে পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকে অজাতশত্রু রাজপুর আগে সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবা। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হয়। সেদিন শারদ দিবাবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসে। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা না কি মনে অজাতশত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্থ রচনা শুলের উপরে মরিবে সেচনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেলা চলে ফিরি বধূ অন্তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নের সিঁদুর সীমান্ত সীমা পড়ে। শ্রীমতীর ফিরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অমর কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পথি রাখি ঘুমিয়ে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেউ না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্থ খানি হে পুরবাসিনী সবে ডাকি কর হয়েছে প্রভুর পূজার সময়। শনি ঘরে ঘরে কেহ পায় ফল কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ কর পথ জনহীন আধারে বিলে কলকোলাহল হইল ক্ষীণ আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ দেশের স্বচ্ছ তিমিরে তারা অবন্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাণ বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান। দাড়ি ফোকারিয়া বলে এমন সময় হেরিল চমকে প্রাসাদে প্রহরী যত রাজার দুজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মত্ত কৃপারে পুরো রক্ষ তখনই ছুটে আসি
সুধা কে তোর করে তোর মতি মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত রেখা। সেদিন প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। উৎফুল্ল সেই আদিম যুগে, ঠিক আছে ঠিক আছে আমি শুরু করছি এবার। উৎফুল্ল সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ায় দিয়ে রৌদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর মুখে ফেলছে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টিগতির জাদু মন্ত্র জানাচ্ছিল তোমার চেতনাগুলো মনে। বিদ্রোহ করছিলে ভীষণকে বিরোধের শব্দে মিশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মারাতে। আর আমি উগ্র করে বিভীষণ প্রচন্ড মহিমায় তাণ্ডবের বন্ধুকে নিরালে। হায় ছায়া পিতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আগুন দেশিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ তাকে তীক্ষ্ণ তোমার নেকড়েছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সবথেকে বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ আমার সভা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো তোমার রক্ত অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাটা মারা দ্রুতর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা ফিরছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেড়ে উঠেছিল সুন্দরের আরাধনা। আর যখন পশ্চিম দিগন্তে প্রতিষ্ঠান সঞ্চা বাতাসের উচ্ছ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। ইয়েশু যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও মান হারা মানবীর দ্বারে। বল ক্ষমা করো হিংস্র গোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। নমস্কার।